फ्रेंड्स अस्सलामु आलैकुम नमस्कार सकले केमन आछो आशा करछि आमादेर ब्लग जे जेखान थेके देखछो सबाई खूब भालो आछो और सुस्थ आछो आमराओ भालो आछि। और आजके ब्लगटा एकदम सकाल बेला शुरू करलाम। এই যে মাম কি করছো? এই শরম করছো কেন? কি 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 ছি তোমার জন্য কি হয়েছে আজকে? কি করেছি তোমার টিফিনে? কি খাবে তুমি টিফিনে? পচা খুব দুষ্টু করে, ভীষণ দুষ্টু করে। চও কি দেখি কি খাচ্ছ? গরম তো এখন খেও না। এই যে আজকে একটু মাম্মামকে অন্যরকম ব্রেকফাস্ট দিয়েছি, আজকে একটু ম্যাগি করেছি। আর আমাদের জন্য এই যে খুব মানে দেখতে এত সুন্দর লাগছে আর খেতেও আজকে ভীষণ ভালো হয়েছে। তো এই যে চিড়ের পোলাও, আর এটা আমার হাজব্যান্ডের সব থেকে পছন্দের, মানে ও ভীষণ পছন্দ করে, ওর জন্যই আজকে করা। আর আজকে ভালোও হয়েছে, কারি পাতা টারি পাতা দিয়ে করেছি তো খুব সুন্দর টেস্ট হয়েছে। দাও 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 মা এটা লুকিয়ে দাও তো তোমার পিছনে। আমাকে ম্যাগি দাও দাও, আমি ম্যাগিটা খাই, দাও 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 দাও। না না নেবে না নেবে না নেবে না। মা বিছানায় পড়ে যাবে, মা ঠিক করে রাখো। আর এই যে তো গুড মর্নিং বন্ধুরা। তো এখন আমার ফেভারিট একটা খাবার চিড়ের পোলাও উইথ কারি পাতা। ফ্লেভারটা অসাধারণ লাগছে, সকালবেলা অনেকদিন পর এরকম একটা টিফিন হয়েছে আর কি। তো চলুন আর ওয়েট করতে পারছি না, শুরু করি। কারি পাতা একটা অসাধারণ টেস্ট। আজকে ক্যামেরাটা কেন হেজি হেজি আসছে কি জানে? মাম্মাম তোমার খাবার কই? পড়ে যাবে তো। তোমার খাবার কোথায়? তোমার খাবার, তোমার খাবার নিয়ে এসো। চলো ব্রেকফাস্টটা সেরে নিই, তারপর আবার আসছি। এখন রান্নাঘরে চলে এসেছি রান্না করতে। তো কি রান্না হচ্ছে চলো দেখিয়ে দিই। আজকে ভাজা হয়ে গেছে, আর এখানে আলু কাটা, আর এখানে তরকারি বসিয়ে দিয়েছি, মানে ডিম আলুর তরকারি করব। আর ভাত হয়ে গেছে, আজকে আর অন্য কিছু করব না। আর দেখো ওয়েদারটা আবার মেঘলা হচ্ছে। তো এই রান্নাটা সেরে নিই। ডিমের মশলা কষানো হয়ে গেছে, এখন হচ্ছে আলুগুলোকে দিয়ে কষিয়ে নেব মশলার সাথে। তো আজকে যেহেতু বেশি ঝামেলা রাখিনি রান্না বান্নার, কারণ আজকের ডিম আলু তরকারি করে নিচ্ছি। আর হচ্ছে এখন একটু টুকটাক কাচাকুচি আছে, সেটা করব। ঘরটার একটু পরিষ্কার করব। রান্না বান্না কমপ্লিট করে সারা মানে কিচেন সব কিছু মোছামুছি করে নিয়ে ঘরটার মোছা হয়ে গেছে। এখন যাব হচ্ছে স্নানে, তারপরে মেয়েকে স্নান করাবো। তো চলো স্নানের পর আবার তোমাদের কাছে আসছি। সবাই রেডি হয়ে গেছি খেতে যাব বলে। আর মেয়ের তো খাওয়া দাওয়া হয়ে গেছে, আর সারাক্ষণ এইভাবে মানে ওর বাবা ওর মেয়েকে জ্বালায়, এইভাবে অত্যাচার করে। মাম্মাম চলো ওই ঘরে খাবে, চলো ছাড়ো না, চলো মা চলো। অনেকক্ষণ মানে হয়ে গেছে, ওয়েট করছিলাম। আজকে 2:30 বাজে এখনও, মানে এতটাই লেট হয়ে গেছে খাওয়া দাওয়া করতে গিয়ে, শুধুমাত্র ওর বাবার কারণে। ওর বাবা ছিল না সকাল থেকে, তো ওর বাবা এলো 1টা নাগাদ। তো এখন স্নান টান করে এসেছে। তো চলো আমরা খাওয়া দাওয়া সেরে নিই, আবার পরে আসি। এখন বাজে ঘড়িতে 7টা, আর আমি নিয়ে চলে এসেছি চা। দেখো 7টা বাজে। আর এখন বলি যে এই টাইমে তো তোমরা আমাকে দেখো না, কারণ আমি এই টাইমে বাড়িতে থাকি না। তো এখন হচ্ছে কি আজকে মানে যে দুপুরে যে বৃষ্টিটা হয়েছে, তার জন্য রাস্তায় পুরো মানে জল 1 হাঁটু করে। তো দোকানে গেলেও সেই মানে বিক্রিও হবে না, শুধু গিয়ে লাভ নেই। তো ভাবলাম তাহলে বাড়িতে আছি, একটা স্পেশাল করে চা খাওয়া যাক। আর এদিকে দেখো হাজব্যান্ডের চাও দিয়ে দিয়েছি। তো এই যে আমার চা, তো আমি তো নর্মালি মানে লাল চাই খাই, তো অলরেডি অর্ধেকটা খেয়েও ফেলেছি। আর এদিকে আমার বদমাইশ
বদমাইশ একটা মেয়ে, ভিডিও করো না, পচা গন্ধবুড়ি। বলতে বলো এবারে। আচ্ছা তুমি বলো, তুমি কিছু বলো, তুমি বলো সবাইকে, জিজ্ঞাসা করো সবাই ভালো আছে কি, দেখো জিজ্ঞাসা করো, জিজ্ঞাসা করো মামা। ও মারছে আমাকে, তুমি সবাইকে দুষ্টুমি বলো। করছে। তো চলো এখন সন্ধ্যাবেলাটা জমিয়ে চা খাওয়া হোক, অনেকদিন পর চা খাচ্ছি। আর ওর বাবারা মানে একটু পরে ডিনারও সেরে ফেলবে, যেহেতু ওর বাবারা খুব তাড়াতাড়ি ডিনার করে ফেলে। আর আমি একটু দেরি করেই খাই, কারণ আমি তো দোকান থেকে আসি তারপর। তো চলো আর বেশি কথা না বাড়িয়ে আবার পরে আসছি। কি করছে দেখো, কাণ্ড দেখো, কি হচ্ছে মামা? দুষ্টুমি করছে, বদমাইশি করছে। ধরা এখন ঘড়িতে অনেক বেজে গেছে, 10:30টার মতো বাজে। আর সেই যে চা খাওয়ার পর থেকে আর অন হয়নি, কারণ বেশ কিছু রিলস করবার ছিল, মানে রিলস ভিডিও বানানোর ছিল, সেগুলো বানালাম। তারপর আজকে হচ্ছে প্রথমবার আমি আমার পেজ থেকে লাইভ হয়েছি, তাও আবার বেকার হয়ে গেছে। কেন শোনো, কখন মানে আমি ইনফর্ম করে আসিনি কারোকেই যে আমি লাইভে আসবো। তো আজকে লাইভে হঠাৎ করে, মানে যেহেতু দোকানে যাইনি সেহেতু হঠাৎ করে লাইভে এসেছি, কিন্তু কারোকে পাইনি কথা বলার জন্য। তো 10 মিনিটের মতো লাইভ করে বন্ধ করে দিতে হলো। তাই বলছি যে এরপর থেকে লাইভ করলে অবশ্যই ইনফর্ম করে আসবো। আর তোমরা যারা যারা লাইভ ভিডিও দেখতে চাও তারা অবশ্যই কিন্তু জয়েন করো। আর মানে আমার চ্যানেলে মানে পেজটাতে চোখ রেখো যে আমি কখন লাইভে আসছি। তবে হ্যাঁ, লাইভ এবার করব, এবার থেকে লাইভের প্রতি আমার একটা ইন্টারেস্ট জন্মেছে। ইন্টারেস্টটা আগেও ছিল, কিন্তু সময় করে উঠতে পারিনি। তো আজকে যেহেতু দোকানে যাইনি সেহেতু ভাবলাম যে আজকে লাইভে আসি। তো লাইভে এলাম, কিন্তু সেটা তো বেকার হলো। যাই হোক, নেক্সট টাইম যাতে আর বেকার না হয় তোমাদেরকে ইনফর্ম করে আমি লাইভে চলে আসবো। লাইভের 1 ঘন্টা 2 ঘন্টা আগেই জানিয়ে দেবো যে লাইভে আসছি। তো যাই হোক, এটা আমার প্রথম লাইভ ছিল। তো বেশ ইন্টারেস্টিং ব্যাপার যে লাইভে গল্প করার মানে মজাটাই আলাদা। তো আমিও চাইলাম যে একটু লাইভে গল্প করব। তো এবার থেকে আমি লাইভে আসবো, তোমরা দেখতে পাবে। তো চলো, ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাচ্ছে, এখন শর্ট শর্ট ভিডিও করি, এখন বেশি লং করি না। তো চলো আজকের মতো এখানেই বিদায় নিলাম। টাটা, বাই, গুড নাইট, আল্লাহ হাফিজ।